এটাই এখন সান্ত্বনা যে আমাদের পক্ষ থেকে চেষ্টায় কোনো রকম ত্রুটি ছিল না। প্রিয় দর্শক, আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে টানা চতুর্থ দফায় আজকে আমরা ঢাকায় অবস্থান করছিলাম। এর আগে যদিও মেডিকেল অফিসার বোর্ড গঠন করে সবাই মিলে, সকল ডাক্তার মিলে জান্নাতীকে দেখার পরে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী মঙ্গলবারে আপনারা আবার আসেন এবং সেখানে আবারও নতুন মেডিকেল থেরাপিস্ট সহ আরো কিছু বিশেষজ্ঞ ডাক্তার থাকবে এবং সবাই মিলে দেখবে, হয়তো সেদিন একটা সিদ্ধান্ত নেবে। তো সেই মোতাবেক আজকে আমরা আবারও রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে এবং আমরা চলে গিয়েছিলাম নিটোর যাওয়ার পরে যেটা হলো সেটা আসলে আমরা ভাবতে পারিনি, বা এখনো পর্যন্ত আমাদের বিষয়টা মেনে নিতে কষ্ট হচ্ছে আর কি। এখনো আমাদের এই রেজাল্টটা শুনতে 1 মাস লেগে যাবে যে আদৌ জান্নাতীর অপারেশনটা হবে কিনা। সেখানে থেরাপিস্ট সহ যারা সার্জন ছিল তারা যেটা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, বলেছেন যে যেহেতু মেয়েটার বয়স এখন 15 পেরিয়ে গেছে, তার শরীরের যে মাংসপেশি এবং যে ভেনগুলো আছে সেগুলো অনেকটাই সংকুচিত হয়ে আছে এবং অনেকটাই পোক্ত শক্ত হয়ে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি তাকে অস্ত্রোপচার করা যাচ্ছে না বা থেরাপির মাধ্যমেও সুস্থ করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় কি তাহলে তীরে এসে তরি ডুববে? না, একেবারেই হতাশ করেনি ডাক্তার আমাদের। তারা বলেছেন শিরা উপশিরা এবং মাংসপেশিগুলোকে একটু নমনীয় করতে থেরাপির প্রয়োজন রয়েছে। 1 মাস থেরাপি দেওয়ার পরে কিছুটা মাংসপেশি এবং শিরা উপশিরাগুলো নমনীয় করার পরে হয়তোবা তখন তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে অপারেশন হবে কি হবে না। সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি সুবান আঙ্কেলের প্রতি, যার অনুগ্রহে আজকে আমাদের এই প্রচেষ্টা। বেঁচে থাকুন আপনি, আর বেঁচে থাকুক আপনার এই মানবতা। হে আল্লাহ, তুমি তো কত মানুষকে সুস্থ করে, তুমি আমাকে সুস্থ করে দাও আল্লাহ। তোমার কাছে এইটুকুই চাই আমার, আমি যেন সুস্থ হতে পারি। আমাকে তুমি সুস্থ করে দাও, আজকে যেন ভালো কিছু শুনতে পারি আল্লাহ। তুমি যে এইটুকুই যে আজকে যেন ডক্টর ভালো কিছু বলে।